হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো হঠাৎ করে ঠিক হয়ে যায় যে এরকম মায়াপুর নবদ্বীপ যাব। আমার তো বেশ কয়েক বছর ধরেই ইচ্ছে ছিল, বাট কোনো দিনই যেতে পারিনি। সে দোলযাত্রা বলো বা যাই কোনো জন্মাষ্টমীর উৎসব বলো, তো হঠাৎ করে বান্ধবী বলে চল নবদ্বীপ মায়াপুর যাবি। আমি এক কথায় বলে দিয়েছি হ্যাঁ, যেহেতু কোনো দিন আগে যাইনি। অ্যাকচুয়ালি ওর বাড়িতে সেদিনকে দুপুরে আমার খাওয়া দাওয়া মানে খাওয়ার নেমন্তন্ন ছিল, তো খেতে গেছি, তখন আমাকে বলে, তো আমি এক কথায় হ্যাঁ বলে দিই। তো চলো আমরা বাস ধরে এখন হাওড়ায় যাচ্ছি। তো হাওড়া থেকে ট্রেন ধরে নিয়েছিলাম 4:10 বা 4:12 ট্রেন ছিল। তো দেখো এই আমরা ট্রেনে বসে আছি, একটু মজা করছি। কাকিমা মুখটা লুকিয়ে নিলেও ভিডিও করছিলাম বলে। হয়ে গেল রাধে রাধে করে। আর আমাদের রাধে রাধের প্ল্যান এই যে মাথার উপর বসে আছে আমাদের মৃন্ময়ী লজ্জা মা। পেয়ে গেছিল আমার মা গো, বান্ধবী, কৃপা করো, আশীর্বাদ করে দিল। আর মায়ের মা হচ্ছে বড় মা। মা গো, কৃপা করো মা। বড় মা মুখ লোকাচ্ছে, ওটা আশীর্বাদ আমি তো নয়। নিমিত্ত মাত্র, আর কিছুই না। আমি একটু মজা করে নিলাম। বন্ধুরা, তো ব্যাস আমাদের নবদ্বীপ এখনো পৌঁছে বিশ্বাস গেছিলাম হচ্ছে না যে সেদিনকে আমি সন্ধ্যেবেলা। নবদ্বীপ ধামে চলে এসেছি। স্টেশনে নেবে। ব্যাপারটা হচ্ছে সকালবেলা আমি নবদ্বীপ সকাল না, অবধি আমরা জানি না আমি নেমেছিলাম। নবদ্বীপ আসবো। তো এই যে আমার বান্ধবী হুচুকটা তুলেছিল, বলছি তো হুচুকটা তুলে নিয়ে এসছে, আবার এখন সন্ধ্যাবেলা হুচুক তুলেছে, আমরা ঘুরতে যাবো। চলো। আর সোনার গৌরাঙ্গ তো দেখলেই বন্ধ ছিল, এবার জানি না একটা কোথায় যাচ্ছি যেন। বিষ্ণুপ্রিয়া দেবী। আমরা নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া ধামে দেবী। নামিনি, আমরা নেমেছিলাম নবদ্বীপ ধামের গৌরাঙ্গ পরের শ্রীপ্রভু স্টেশনটা মন্দির, আর তোমরাও বিষ্ণুপ্রিয়া। দেখো। ওখান থেকে নবদ্বীপ যেতে খুব সুবিধা হয়, কিন্তু নবদ্বীপ থেকে নয়। আমার বাড়িতে বাড়ি। তো সেদিনকে আর আমরা সোনার গৌরাঙ্গ দেখতে পারিনি, তো পরের দিন বেরিয়েছিলাম আবার। এই টোটো করে বেরিয়ে গেলাম সকালবেলা স্নান টান করে, আমি আর বন্ধু। তারপর ওইখান থেকে সোনার গৌরাঙ্গ যাবো, তারপর যাবো মায়াপুর। তো বাড়ি দিয়ে টিফিন মানে হোটেল দিয়ে ব্রেকফাস্ট সব করে বেরিয়ে গেছি। আমার সাথে আমার বান্ধবীও রয়েছে। যাই হোক, তো এরপর আমরা যাবো মায়াপুর। তোমরা আমার সাথে থাকো। কেমন কি সিস্টেম আছে, মানে ওইখানকার কীরকম টিকিট কাটতে হয়, খাবে। আমি তো প্রথমবার যাচ্ছি, তো তোমাদেরকেও দেখাবো, আমার সাথে থাকো। আমার ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই যারা যারা নতুন আমার চ্যানেলটি পাশে থাকো। ওকে, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও। তো এই চলে এলাম আমরা পোড়ামাতলায় মন্দিরে পুজো দিতে। তো এইখান থেকে বন্ধু ফুল কিনছিল বান্ধবী, তো এখান থেকে ফুল টুল নিয়ে পুজো দেওয়ার জন্য আমরা ওই পুজো দিল। আমি ভিডিও করছিলাম। আরে বাবা, ভোগ প্রসাদ তো ওইখান থেকে নিয়ে নিবি, তাহলেই হয়ে যাবে। ওই যে ভোগ। মোমবাতি আর ধূপকাঠি রেখে। এখানে 10 টাকা না, 20 টাকা, 30 টাকা, 40 টাকায় যেটা ভোগ প্রসাদের ডালাগুলো দেখছো এখানে দাম। আর জবার মালা 10 টাকা থেকে 20 টাকা থেকে 30 টাকা এরকম আছে, 10 টাকা থেকে শুরু। 30 টাকার জবার মালাটায় মনে হয় 108 পিস জবার মালা ছিল। তো বাকি 10 টাকা 20 টাকার জবার মালা আছে। তো ঘন্টা বাজিয়ে মন্দিরে আমিও ঢুকে গেলাম। তো এই হচ্ছে পোড়ামাতলার মন্দির। সবাই ভক্তগণরা দাঁড়িয়ে পুজো দিচ্ছে, যারা যারা এখানকার বাসিন্দারাও, নবদ্বীপের বাসিন্দারা। তো এই দেখতে পাচ্ছ পোড়ামাতলার মন্দিরের ভেতরে, এটা অ্যাকচুয়ালি গাছের গোড়ার ভেতর দিয়ে মন্দিরটা। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি তোমাদেরকে ভিডিওতে দেখানো, যার জন্য আমি একটু নিচু হয়ে ঝুঁকে গেছিলাম ভিডিওটা করার জন্য। এই হচ্ছে পোড়ামাতলার মন্দির, ভেতরে ঠাকুর। তো আমি কোনো ঠাকুরের মুখ দেখতে পারলাম না, হয়তো সেটা ফুল টুল দিয়ে সাজানো বা কোনো ঘট বসানো, তো আমি কোনো মূর্তি দেখতে পেলাম না। এই হচ্ছে পুরো মন্দিরটা, এসে আমার খুবই ভালো লেগেছে। এখানে মানুষ নিজের মনস্কামনার জন্য এখানে ঢিল দিয়ে যেরকম বাঁধে, গাছের গোড়ায় শুকলি দিয়ে সুতো দিয়ে এরকম বাঁধলো, মানে বাঁধা যায়। তো এই যে দেখছো বান্ধবী এখানে তোমার ধূপ মোমবাতি দেখাচ্ছে। তা আমি একটু এক্সপ্লোর করছিলাম, ভালো মতো ঘুরছিলাম, দেখছিলাম। তো এখানে অনেকে গাছের গোড়ায় নিজের মনস্কামনার জন্য বেঁধে যায় এরকম বিভিন্ন জায়গায়। জানোই যেরকম একটা প্রথা আছে, মানুষ নিজের উইশ পূরণ করার জন্য এরকম বেঁধে যায়। তা আমি একটু ভাবলাম একটু ঘুরে নিই, ও তো পুজো দিচ্ছে, আমি একটু ঘুরে নিই। তা আমিও প্রণাম করেই নিয়েছিলাম, দিয়ে আমিও একটু ঘুরলাম। তো এই দেখতে পাচ্ছ এটা গোল রাউন্ড করে আমি ঘুরছি। জয় মা। তো পোড়ামাতলার মন্দির হয়ে গেল, এবার আমরা যাচ্ছি সোনার গৌরাঙ্গ দেখতে। তো বন্ধুরা, আমি জানি না কেন আমার সোনার গৌরাঙ্গ দেখতে গেলাম, ঠিক কথা। এটা কি ধরনের নিয়ম যে সোনার গৌরাঙ্গ দেখতে গেলে তোমাকে 10 টাকা দিয়েই ওপরে উঠতে হবে।
তো আমার বান্ধবী তো খুবই মুখরাও, তো স্ট্রেট ফরওয়ার্ড বলে দেয়। কেমন লাগছে? আমিও পারি না কেমন লাগে? আমার বান্ধবীর মতো স্ট্রেট ফরওয়ার্ড বলতে। অবশ্য গতকাল বিশ্বাস না হলেও আজকে বিশ্বাস হচ্ছে যে আমি মায়াপুর বলছি নবদ্বীপে তোমাদেরকে, আছি। শোনো আগে। এবার মায়াপুরে যাব, নবদ্বীপে আছি। সত্যি আমার সকালবেলা বিশ্বাস হচ্ছিল ঘুম থেকে না যে ওঠার আমি পর মনটা বলছে যে না, নবদ্বীপে এখন ধামে নবদ্বীপে পৌঁছে আছি। গেছি। মানে হঠাৎ যেটা করে কালকে প্ল্যান হয় তো, বলছিল না। এটা পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে সব করে বেরিয়েছিলাম। ছিল না ওরকম হঠাৎ করে চলে আসবো, সকাল অবধি জানি না, দুপুর অবধি জানি না, খেতে যাওয়ার সময় জানতে পারলাম যে আমরা যাচ্ছি। যাই হোক, মোটামুটি যেটা ভালোই ঘোরা বলছিলাম, হচ্ছে আমাদের এরকম করে রাতে নবদ্বীপ রাতে করে গৌরাঙ্গ, চলে এসেছি। সোনার গৌরাঙ্গ দেখতে গিয়ে তো 10 টাকা ছাড়া তোমাকে উঠতে দেবে না। তোমরা দেখতেই পাচ্ছ সোনার গৌরাঙ্গরও তোমাদের দর্শন হয়ে যাবে। তো আমার সাথে পুরো ভিডিওটাতে থাকো। অনেক মজা হয়েছে, অনেক মজা করেছি, খুব আনন্দ করেছি, সব ডিটেলসে তোমাদেরকে বলবো, বাট তোমরা থাকো। একদম এন্ড পর্যন্ত দেখো ভিডিওটা, অনেক মজা পাবে আর জানতেও পারবে যে কত কম খরচের মধ্যে তোমরা মায়াপুর নবদ্বীপ হয়ে যাবে। অ্যাকচুয়ালি ওইখানে তোমরা 20 টাকা 300 টাকা থেকে ভালো রুম পেয়ে যাবে একদিনের জন্য, পার ডে ওয়াইজ। তো তোমরা নবদ্বীপেও থাকতে পারো, মায়াপুরেও থাকতে পারো। তো এই হচ্ছে সোনার গৌরাঙ্গ, দেখতে পাচ্ছ এই যে সোনার গৌরাঙ্গ। তো যারা এই নিয়মটা করেছে খুবই বাজে করেছে, যে 10 টাকা দিয়েই ওপরে সোনার গৌরাঙ্গ দেখতে হবে। মানুষের ভক্তি হলে, ইচ্ছে হলে সে 10 টাকা কেন, সে 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকাও দিতে পারে। কিন্তু এরকম টাকা দিলেই ঠাকুরের দর্শন হবে, না হলে হবে না। এই নিয়মটা খুবই খারাপ লেগেছে, অনেকেরই খারাপ লাগে, কিন্তু কার বা কী করার আছে। 10 টাকা না দিয়ে উপরে ওঠা যাবে না। নিচে সিকিউরিটির মতো উনি বসেছিলেন টাকা কালেক্ট করার জন্য। তো যাই হোক গে, তো তোমরা দেখছো, আমিও দর্শন করেছি, তোমাদেরও দর্শন করালাম। ক্যামেরা করা বারণ ছিল। তো ইনি হচ্ছেন সোনার গৌরাঙ্গ। এখানে রাধারানী দেখতে পাচ্ছ, আর ডান হাতে অনেকগুলো ছোট ছোট গোপাল ছিল। সামনে একটা নিচে গোপাল দেখছো, রাধারানীর নিচে। ডান হাতে অনেকগুলো ছোট ছোট গোপাল ছিল। তো ভিডিওটা দেখো, দেখতে পাবে। তো এই দিকেও এসে ভিডিও করছিলাম তোমাদেরকে ভালো মতো দেখানোর জন্য। তো দেখা হয়ে গেল, তবে বেরিয়ে এলাম। এইটা রাস্তায় বেরিয়ে এইটা একটা রাধারামন বাগ মন্দির বা মঠের মতো, এটা মনে হয় মঠ। আমরা ভেতরে গেলাম। এখানে নিতাই গৌরের এখানে নিতাই গৌর ঠাকুর আছে, দেখতে পাবে তোমরা ভেতরে। ডান হাতে এখানে এখানেও নিতাই গৌর আছে, আবার আমার বাঁ হাতেও আছে। এটা তো দেখতে পেলে, ডান হাত দিয়ে যাচ্ছিলাম তাই। এবার দেখতে পাবে, থাকো। খুবই বড় জায়গাটা, খুব শান্তি লাগছিল, খুব ভালো লাগছিল, যেহেতু আমি প্রথমবার গেছি। আর জায়গাটাও খুব সুন্দর, মানে খুব শান্তিপূর্ণ জায়গা, খুব ভালো লেগেছে। এই হচ্ছে নিতাই গৌর। তো এখানে ভিডিও করা অবশ্য বারণ ছিল না, তো তোমাদেরকে যার জন্য আরও ভালো করে দেখাতে পারলাম। তো যতটা পেরেছি, যেমনভাবে পেরেছি তোমাদের জন্য ভিডিও করেছি। তো তোমরা যদি একটু লাইক না করো বা সাবস্ক্রাইব না করো, শেয়ার না করো, তো আমি ইচ্ছেটা পাবো কোথা থেকে? তো নিজেও দেখছি, তোমাদেরও দেখাচ্ছি। আর এই ভ্লগ করার আমার উদ্দেশ্য একটাই, যে ভ্লগ করার ইচ্ছেটা জাগলো কী করে, আমি ইউটিউব চ্যানেল স্টার্ট করলাম। সব কিছু হচ্ছে যে আমি নিজেও যেমন দেখতে ভালোবাসি, এক্সপ্লোর করতে ভালোবাসি, তেমন অন্যকে। এখানে রাধাকৃষ্ণ রয়েছে আর অষ্টসখী রয়েছে এই মন্দিরে, যেটা দেখি। কেন? তো সেই কারণে ভ্লগ করা শুরু করি। তো ভ্লগ করতে করতে আজকে তোমাদের ভালোবাসার জন্যই আমার এত সাবস্ক্রাইবার। আমরা সোনার গৌরাঙ্গ দেখে নিলাম, তার আগে তো আমরা চলে এসেছি সোনার গৌরাঙ্গ দেখি, ওই রাধারামন বাগ মঠে দেখে। এবার চলে এসেছি এখান দিয়ে স্টিমার ধরতে। এটা হচ্ছে বড় ঘাট। এই বড় ঘাটে এসে তোমাদেরকে জনপ্রতি 10 টাকা নেবে। এই 10 টাকা মূল্যায়ন তোমরা টিকিট কেটে তোমরা চলে যাবে মায়াপুর মন্দিরে। মানে আমরা এবার যাচ্ছি ইস্কনের মন্দিরে। এখান থেকে স্টিমার ধরতে হবে, স্টিমার ধরে যেতে হবে, ওপারে যেতে হবে। তো স্টিমারে উঠে গেছি, দেখতেই পাচ্ছ। তো দূর থেকে মায়াপুরের মন্দিরটা দেখা যাচ্ছে, চূড়াটা। 10 টাকা টিকিট কেটে উঠে বললাম স্টিমার থেকে উঠে নাম মায়াপুরের মন্দিরের চূড়া দেখতে পাচ্ছ। তো এরকম গঙ্গাটা পার করে যেতে হবে, বেশিক্ষণ না, 7 মিনিট লাগে।
তো আবার ওইখান থেকে বেরিয়ে কিছুটা হেঁটে বাঁ হাত দিয়ে, যেখানে তোমাদের গঙ্গার ঘাটে নামাবে ওইখান থেকে নেবে বাঁ হাত দিয়ে কিছুটা হেঁটেই টোটো পাবে। টোটোতে 10 টাকা নেবে, অনেকে 15-20 টাকা বলে, বাট 10 টাকায় হয়ে যায়। তোমরা একটু টোটোওয়ালাদের সাথে কথা বলবে, জানবে, বুঝতে পারবে 10 টাকা। আর টোটো খুবই সুবিধে, মানে যেখানেই যাও 10 টাকা 20 টাকার বেশি টোটো ভাড়া নয়। আর যেটা বলছিলাম, তোমরা যদি মনে করো নবদ্বীপ পুরোটা একদিনে ঘুরবে, তো 200-300 টাকা দিয়েও টোটোওয়ালারা ওইখানে তোমাদেরকে বলবে যে 200-300 টাকা নেবো, ঘুরিয়ে দেবো। যতগুলো নবদ্বীপে আছে যেরকম, মানে ওরা কথা বলে নেবে কতগুলো ঘোরাবে, তো 200-300 টাকা দিয়ে তোমরা টোটোয় করে ঘুরে নিতে পারো। ওটাই মনে হয় ভালো, কারণ তুমি যতবারই টোটোয় উঠবে 10 টাকা 15 টাকা এরকম করে ভাড়া নেবে। 15 টাকা না, অ্যাকচুয়ালি 10 টাকা করে, একটু দূর হলে 15 টাকা, তো এরকম করে। আর মায়াপুরে তো একটাই, যেহেতু তোমার মায়াপুরেও 2-3টে জায়গা আছে, যেরকম এখানে একটা নরসিংহদেবেরও মন্দির আছে কোথাও, আমাদের যাওয়া হয়নি তাড়াহুড়োর জন্য, তো আমরা ওই জন্য মায়াপুরে গেলাম। তো 10 টাকা ভাড়া দিয়ে দেখতেই পাচ্ছ, তো চলে এসেছি। এই হচ্ছে মায়াপুরের মন্দির। তো 10 টাকা টিকিট কেটে টোটোতে করে আবার এইখান থেকে তোমরা 10 টাকার টিকিট নিয়ে, মানে 10 টাকা ভাড়া দিয়ে টোটো করে আবার তোমরা ওই বড় ঘাটে চলে যাবে, বা আবার নদী পার করে তোমরা নবদ্বীপ ধামে আবার পৌঁছে যাবে। তো ভেতরে আমরা ঢুকলাম। এইখানেও আমার একটা সিস্টেম খুবই বাজে লেগেছে, মানে যে যেরকম যার যেরকম টাকা আছে সে সেরকমই এখানে প্রসাদ পাবে। বাই দ্য ওয়ে, প্রসাদ খাওয়া বলতে নেই, ভোগ প্রসাদ পাওয়া বলতে হয়, যার জন্য বললাম এখানে পাওয়া। তো এখানে 50 টাকা থেকে শুরু, 50 টাকা, 40 টাকা, 50 টাকা, আর উচ্চ সব থেকে সর্বোচ্চ যেটা সেটা হচ্ছে 80 টাকায়। 80 টাকায় 40 টাকায় 3 রকম না 4 রকম দেখতেই পাবে আমরা কি ভোগ প্রসাদ খেয়েছি। আর 50 টাকার কাউন্টারটা বন্ধ হয়ে গেছিলো, আশা করি হয়তো ওইটা বন্ধ হয়ে গেছিলো, খুবই তাড়াতাড়ি টিকিট শেষ হয়ে গেছিলো। আরেকটা ছিল 80 টাকা, যেটা আমরা কাটিনি, আমরা 40 টাকা দিয়ে দেখলাম যে কী আমরা ভোগ প্রসাদে পাই। তো ভোগ প্রসাদে তো যা পেলাম, যাই হোক, খারাপ বলবো না, মোটামুটি ঠিকই ছিল, কিন্তু যার যেমন টাকা সে সেরকমই ভোগ প্রসাদ পাবে। যাই হোক, 40 টাকার টিকিটটা হচ্ছে সুলভ মহলে, আর 80 টাকাটা আমরা কাটিনি, অথব জানিও না। তো এই সিস্টেমটা আমার খুব খারাপ লেগেছে। আরেকটা যেটা খারাপ লেগেছে, সেই খারাপ লাগাটা হচ্ছে যখন ঠাকুরের ভোগ আরতি হলো, রাধারানীর ভোগ আরতি হলো, এটা তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম। তো ঘুরে ঘুরে দেখে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম ভোগ আরতি দেখার জন্য, আমরা আরতিটা দেখার জন্য। তো ভেতরে গিয়ে যখন পুজো টুজো হয়ে গেল, তো ওইখানে একজন প্রভুকে বললাম, তো কাউকে তো দাদা বা ভাই বলে বলা যায় না, তো যারা ওইখানে দীক্ষিত বা যাই হোক ওখানে থাকেন, যারা মন্দিরে সেবা করেন, মন্দিরে পুজো করেন, তাদেরকে প্রভু বলতে হয়। তো প্রভুকে বললাম, প্রভু প্রসাদ পাবো? তো প্রভু আমাকে একটা কথা বললো, আমার খুব খারাপ লেগেছে কথাটা, বলছে হ্যাঁ পুজো দাও, প্রসাদ পাবে। মানে এমনি যে মানুষ যে গেলে হাতে প্রসাদ দেয় বা একটা দুটো নকুন দানা দেয়, তো সেই সব কথা কিছু বললেন না। তো বললো হ্যাঁ পুজো দাও, প্রসাদ পাবে। তো যাই হোক, যা হলো তোমাদেরকে বললাম। তো ভেতরে তাছাড়া যেখানে পঞ্চতত্ত্ব রয়েছে, ভেতরে তো রাধারানী রয়েছে, ভিডিও করা, ক্যামেরা করা বারণ, মোবাইল আর ব্যাগ নিয়ে যাওয়ার, ব্যাগ নিয়ে যেতে পারো, বাট মোবাইল নিয়ে যেতে পারবে না। তো মোবাইল আমরা জমা দিয়েছি, মোবাইল জমা দিতে 5 টাকা লাগবে তোমাদের। তো জুতো ফ্রিতে জমা দেওয়া যায়, তোমাদেরকে টোকেন দিয়ে দেবে, টোকেনটা রাখতে হবে, ফ্রিতে তোমরা জুতো জমা দিয়ে ভেতরে যেতে পারবে। আর মোবাইলটা তোমাদেরকে জমা দিয়ে যেতেই হবে, 5 টাকা করে, তার জন্য পার মোবাইল 5 টাকা করে। তো আমরা দিয়ে ভেতরে গেছিলাম। তো প্রথমে রাধারানীর বিগ্রহ, রাধারানীর সাথে অষ্টসখীও আছে। তো অষ্টসখীর যে বিগ্রহ রাধারানীর সাথে দেখবে, তারপরে নরসিংহ আছে বাঁ হাতে, তারপরে আছে পঞ্চতত্ত্ব। যেখানে যখন আমি পঞ্চতত্ত্ব এখানে দেখতে গেলাম, দিয়ে আবার এই দিকটা চলে এলাম, ভিড় ছিল বলে আবার যখন পঞ্চতত্ত্ব দেখতে গেছি, তখন ওইখানে একজন ইংরেজ মহিলা, ইস্কনেরই দীক্ষিত ইংরেজ মহিলা, ওনাকে যতদূর মনে আমি ভিডিওতে দেখেছি, উনি খুবই স্মাইল করেন, হাসেন, আমার খুব ভালো লাগে। তো ওনাকে দেখলে উনি খুবই ভক্তি করেন। তো উনি দেখছিলাম এক ধরনের কি লাড্ডু দিচ্ছিল সবাইকে। তো আমি একটা লাড্ডু নিলাম হাতে, তো দিল প্রসাদ, আমি আবার হাত বাড়ালাম সাইড দিয়ে, তো আবার একটা দিল। কারণ আমার বান্ধবীর মাসিরা সব এইদিকে আরতি দেখছিল, তো আমি ওদের জন্য একটা নিয়েছিলাম। তো এই ঘুরে ঘুরে সব দেখা হলো, এই হচ্ছে বিষয়। আর আমি যেদিনকে গেছিলাম খুবই ভাগ্যক্রমে যে সেদিনকে নরসিংহ চতুর্দশী ছিল, আগের দিন গেছি সেদিনকে না, তারপরের দিন নরসিংহ চতুর্দশী ছিল, বাট আমরা যেদিনকে গেছি সেদিনকে ভেবেছিলাম নরসিংহ চতুর্দশী। তো এত যে লোক সমাগম দেখছো, তার কারণ এটাই, কারণ আজকের দিনে নরসিংহ চতুর্দশী ছিল সেদিনকে, তো যার জন্য একটা লোক সমাগমটা খুব বেশি ছিল। তো যেদিন যেরকম অকেশন, মানে ভগবানের যেরকম দিন থাকে, সেরকম ইস্কনের মন্দিরে ভিড় হয়, মায়াপুর ইস্কনের মন্দিরে। দেখতেই পাচ্ছ লোক সমাগম, খুবই ভালো লেগেছে। মানে শুধু লোক সমাগম দেখে না, পুরো মন্দিরটা ঘুরে ফিরে খুবই ভালো লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো লাগছে। যেহেতু আজকে লোক সমাগমটাও খুব বেশি, কিন্তু কিছু সিস্টেম একদমই ভালো লাগেনি।
নৃসিংহ চতুর্দশী মানে যাই হোক। নৃসিংহদেবের জন্মদিন, তাই তো? জন্মোৎসব মনে হয়। যার যতটা জন্য পেরেছি নিজেও ভিড়টাও খুব এক্সপ্লোর ভালো করেছি, রয়েছে, তোমাদেরকেও দেখতেই পাচ্ছ। করিয়েছি। তো মোবাইল টোবাইল জমা দিয়ে এবার আমরা আরতি দেখার জন্য ঢুকছিলাম। তাহলে জুতো তো মোবাইল দেখার জমা জন্য দিয়ে আমার টাকা তারপর লাগবে? আরতি দেখে বেরিয়ে আবার মোবাইল জুতো নিলাম। তো চলো, আমাদের আরতি দেখা সব দেখা হয়ে গেছিলো। তো আমরা এবার এইখানটা ভোগের দিয়ে লাইনে যাচ্ছি, দেখতে পাচ্ছ। এবার হেভি এখনও আসছে ভিউটা। আন্ডার কনস্ট্রাকশন মন্দিরটা, যেটা মেন যেটা এখন তৈরি করছে, নতুন মন্দির যেটা, তো সেই মন্দিরটা এখনও পুরোপুরিভাবে তৈরি হয়নি, যার জন্য দেখছো এখানে ব্যারিকেড দেওয়া, লোহার ব্যারিকেড দেওয়া। তোমার মোবাইলে না, ইউটিউবে গিয়ে চ্যানেলে গিয়ে সার্চ করবে, জানি পেয়ে না যাবে। কত টাইম লাগবে, তো কেউ ঢুকতে পারিনি, মানে ঢুকতে দেয়নি। এটা হচ্ছে নতুন মন্দির যেটা তৈরি হচ্ছে, নতুন মন্দিরটা। তো আমরা হ্যাঁ, সব হয়ে গেল, দিয়ে আমরা হরে জুতো কৃষ্ণ টুতো মাতাজি। পরে মোবাইল নিয়ে এবার আমরা যাচ্ছি সুলভ ভোগ প্রসাদ পেতে, যেটা আমরা রাধে 40 রাধে। টাকা দিয়ে টিকিট কেটেছিলাম। তো দেখতে থাকো, তোমরা দেখতে পাবে। এই হচ্ছে লাইন। তো বান্ধবীর সঙ্গে একটু ইয়ার্কি করে নিলাম। ও লজ্জা পেয়ে শুধু এই হচ্ছে ধ্যাত ধ্যাত করছিল, ভোগ খাওয়ার লাইন, বাট আমরা ও লাইন লজ্জা দিয়ে পেয়ে যাচ্ছি, গেছিল, এবার মানে ভোগ লজ্জা খাবো। পাচ্ছিল। ঠিক আছে, সবই প্রভুর দয়া। কি হচ্ছে না, সব রাধে, সব রাধে রাধে। ও আমাকে বলছিল, তুই কে, তুই লাইন দিস নি, তোকে আমি চিনি না, লোককে বলবো। এইসবই আর কি চলছিল, যেহেতু ও লাইন দিচ্ছিল, আমি আর আচ্ছা। কেন দেবো। কি বলবে, আমি ও লাইনে নেই? ছিল পেছনে, মাসি ছাতা ধরে রয়েছে, যার বাড়িতে গিয়ে আমরা উঠেছিলাম নবদ্বীপে। তো এই হচ্ছে 40 টাকার টিকিট। তো আমরা ঢুকে গেলাম সুলভ প্রসাদ খেতে, মানে প্রসাদ পেতে। দেখতেই পাচ্ছ। খাওয়ার আগে একটু ভিডিও করে নিলাম, একটু সেলফি টেলফিও তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, কত দেখো কত তাড়াতাড়ি প্রসাদ দেখতে দিচ্ছে। পাচ্ছ? এটা হচ্ছে খিচুড়ি প্রসাদ। যে এই 40 টাকার মধ্যে আমার একটা প্রসাদই ভালো লেগেছে, যেটা হচ্ছে এই খিচুড়ি প্রসাদটা। তাছাড়া বলতে নেই এমন কিছু আমি ভালো লাগেনি, বাট এই খিচুড়ি প্রসাদটা খুব স্বাদ ছিল, মানে খুবই ভালো লেগেছে আমার। তাছাড়া তারপরে ছিল অন্ন, ছিল 2 রকম চচ্চড়ি, ছিল ডাল ছিল। তো ভেবেছিলাম চাটনি ছিল, চাটনি পর্যন্তও দেয়নি এই 40 টাকার টিকিটে। তো বুঝতে পারলাম বেশ কিছু ভেদাভেদ আছে, কারণ ওটা প্রভুকে প্রসাদ চাইতে গিয়েও বুঝে গেছিলাম। আর 40 টাকার টিকিট কেটে যখন আমরা বসেছি প্রসাদ পেতে, বুঝতে পেরেছি। দেখছো অন্ন দিয়েছে, তাও এবার এই অন্নটা কিন্তু সেদ্ধ চালের অন্ন। এটা তোমরা যদি ভাবো আতপ চালের অন্ন, তাহলে ভুল। এটা সেদ্ধ চালের অন্ন, তার সাথে 2 রকম সবজি আর ডাল। চাটনি পায়েসের কোনো বালাই নেই, মানে 40 টাকাতে। তো 80 টাকাতে পনিরের তরকারি আছে, বা পায়েস আছে, মানে পরমান্ন যেটা পায়েস, পুষ্পান্ন মানে পোলাও ছিল, এসব দেখছিলাম। রসগোল্লা ছিল। তো মোটমাট যাই হোক, আমাদের মায়াপুর নবদ্বীপ ধাম ঘোরা কমপ্লিট। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আরও একটু এখানে থাকার ইচ্ছে ছিল, যেহেতু আমার বন্ধু বা তাদের একটু বাড়ি ফেরার তাড়াহুড়ো ছিল। তো এইটুকু যেরকমভাবে এক্সপ্লোর করতে পেরেছি, তো আমিও করলাম, তোমাদেরকেও করালাম। তো দেখতে থাকো। জমন রাধে রাধে তো আমি আমার রাধে বান্ধবী একটু গোবিন্দ গান গাইতে গাইতে হরে কৃষ্ণ, মানে মন থেকেই গাইছিলাম, এটা ভেবো না লোক দেখানোর জন্য। রাধে মন থেকেই আমরা গাইছিলাম। তো ও শুরু করেছিল, তারপর আমি ভিডিওটা অন করলাম, করে আমরা হরে শুরু কৃষ্ণ, করলাম। রাধে রাধে। তো এখান দিয়ে কিছু কিনছিল বান্ধবী, বাড়ির জন্য, ওর শ্বশুর বাড়ির জন্য, ওর বাড়ির জন্য। মাকেও কিছু গিফট কিনে দিল। খুবই ভালোবাসে ওর মাকে, সবাই সবার মাকে ভালোবাসে। তো দিয়ে আমরা স্টিমার ধরে তো আবার নবদ্বীপ ধামে চলে যাই। এই দেখতে পাচ্ছ, এই ভিডিওটা একটু লং করলাম, কারণ আমার খুব ভালো লাগছিলো এই ভিডিওটা করতে। এখানে 2 রকম জলের কালার দেখা যায়। এই দিকটা দেখবে একদম কালো টাইপের জল, আর ওই দিকটা সাদা টাইপের, মানে মায়াপুরের দিকটা কালো টাইপের জল, আর ওদিকে নবদ্বীপেরটা সাদা, যেরকম গঙ্গার জল হয় সেরকম। তো দুটো জল একসাথে মিশে যায়, মানে দুটো জল একসাথে মিশে যায়, দিয়ে বোঝা যায় যে দুটো জলের কালার আলাদা। যার জন্য ভিডিওটা একটু লং করলাম, খুব ভালোও লাগছিল। এই করে ঘোরা হচ্ছিল। তো যাই গিয়ে বলি, তো ট্রেনে করে 4:10 একটা ট্রেন আছে হাওড়া থেকে, যেটা 6:45 তোমাদেরকে 6:45 নামিয়ে দেবে। কী যেন নাম
নামটা ভুলে গেলাম, বিষ্ণুপ্রিয়াতে, যেটা বললাম বারবার করে বলছি, নবদ্বীপ ধামে তোমরা কেউ নামবে না। নবদ্বীপ ঘুরতে আসলে বিষ্ণুপ্রিয়াতে নামবে, কারণ ওটাতে সুবিধা হয়। তো নবদ্বীপ ধামে না নেবে, বিষ্ণুপ্রিয়াতে নেবে। ওইখান থেকে জাস্ট একটা অটো ধরে তোমরা চলে আসতে পারবে নবদ্বীপের যে কোনো জায়গাতে। তো 10 টাকার থেকে সর্বোচ্চ হলে 15 টাকা নেবে, কথা বলে নেবে তোমরা। তো তাহলে আর টোটোওয়ালারা বেশি চাইবে না, মানে ডিমান্ড করতে পারবে না। তো তোমরা একদিনে 2 দিনের ট্যুর এরকম করতে পারো। তো প্রথম দিন যদি তোমরা আসো নবদ্বীপে, তো বলবো মানে বিষ্ণুপ্রিয়াতে নেবে, নবদ্বীপ ধামেই থেকো। নবদ্বীপ ধাম থেকে আর সবথেকে আসার ভালো সময় হচ্ছে যে তোমরা সকালবেলা আসবে, একদম সকাল সকাল এসে নবদ্বীপ ধামটা সেদিনকেই হয়ে যাবে। সেদিনকে যদি তোমরা পারো, তো সেদিনকার মায়াপুর হবে না, কারণ নবদ্বীপে অনেক কিছু আছে দেখার মতো। তো সেদিন রাতটা কাটিয়ে পরের দিন তোমরা যদি একদিনের জন্যও ঘর ভাড়া নাও, তো পরের দিন তোমরা ঘর ছেড়ে মায়াপুর দেখে, মানে ভাড়া ঘর ছেড়ে দিয়ে মায়াপুর দেখে ভোগ প্রসাদ পেয়ে আবার নরসিংহদেব বললাম, যেটা আমাদের দেখা হয়নি মায়াপুরে, তো আমরা না দেখেই চলে আসছি, একটু তাড়াহুড়োতে ছিলাম। যদি থাকতাম আরও সময় থাকতো আমরা দেখে আসতাম, তো তোমাদেরকে এক্সপ্লোর করাতে পারতাম, দেখাতে পারতাম। তো পরের দিন তোমরা মায়াপুরটা ঘুরে তোমরা আবার বিকেলবেলা 3:27 একটা ট্রেন আছে, 4:27, 3:27, 4:10 বা 4:12তে একটা ট্রেন ছিল বিষ্ণুপ্রিয়া থেকে। আবার রাত 8টা কত মিনিটে একটা ট্রেন আছে। তো তোমাদের যেরকম যেটা সুবিধা হবে তোমরা সেরকমভাবে আসবে। তো তোমরা যদি একদিন ঘর ভাড়া নিতে চাও, তো আমি বলবো যেদিন আসবে সেদিন একদম ভোরবেলা বাড়ি থেকে বেরোবে, মোটামুটি 10টার মধ্যে পৌঁছে যাবে, 10টার দিকে 11টার মধ্যে নবদ্বীপে ঘর ভাড়া নিয়ে চান ঠান করে বা একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। একদম সন্ধ্যের মধ্যে, রাতের মধ্যে সব তোমাদের ঘোরা হয়ে যাবে। ব্যাস, তোমরা ঘুরে সেদিকে ঘুরে পরের দিন মায়াপুর থেকে চলে আসবে। দেখ, একটা কথা বলি, রাত 8:30টার মধ্যে কিন্তু সব মন্দির বন্ধ হয়ে যায়। তো সেই বুঝে তোমরা বেরোবে, মানে নবদ্বীপে যত আছে 8টা থেকে 8:30টার মধ্যে সব মন্দির বন্ধ হয়ে যায়। 8টার মধ্যে মনে হয়, বা 8:30টাও কিছু কিছু জায়গায়। সেই বুঝে তোমরা প্ল্যান করে বেরোবে। যার জন্য বললাম সকাল সকাল যদি বেরোও তোমরা, তো নবদ্বীপটা সেদিনকেই হয়ে যায়। তারপরের দিন মায়াপুর দেখে তোমরা বাড়ি। আবার যদি মনে করো যে তোমরা মায়াপুরে একদিন থাকবে, তাহলে তোমরা ভাড়া নিয়ে আবার মায়াপুরেও থাকতে পারো, দিয়ে আবার তারপরের দিন আসতে পারো। এই হচ্ছে একটা ছোটো ট্যুর হঠাৎ করে যেটা আমার প্ল্যান হয়ে গেল। তো আমরা আবার মায়াপুরে ওপার থেকে নবদ্বীপে পৌঁছে গেলাম। এবার নবদ্বীপ থেকে আমরা বিষ্ণুপ্রিয়াতে চলে এলাম। দেখতে পাচ্ছ বিষ্ণুপ্রিয়া হল, বৈষ্ণব দেবী। 10 টাকা 20 টাকায় ওইখান থেকে ঘাট থেকে মানে 15 টাকা না 20 টাকা নেবে তোমার এখানে বিষ্ণুপ্রিয়া হলটা আসতে স্টেশনে। এখান থেকে ট্রেন ধরে বাড়ি চলো। টাটা, বাই বাই বন্ধুরা, ভালো।